শাস্ত্রে বর্ণিত আছে মা পার্বতী ভিক্ষারত শিবকে অন্ন দান করছিলেন এবং সেই জন্যই তিনি অন্নপূর্ণা দেবী নামে পরিচিত এবং সেটাকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মহাদেব দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিব তিনি কিন্তু এসছেন ভিক্ষা গ্রহণ করতে। এটা হলো লেক গার্ডেন্স স্টেশন। এখানে তো পৌঁছে গেলাম। এই যে লেক গার্ডেন্স স্টেশন, শিয়ালদা থেকে বজবজ লোকালে করে উঠে এখানে নামলাম এবং পেছনের দিকে এই ফুটব্রিজ আছে, রেলওয়ে ফুটব্রিজ। ঠিক এখান থেকেই জাস্ট ট্রুপকে ওই পাশ থেকে কিন্তু মিনিট 4-5 রাস্তা লেক কালীবাড়ি, সেখানে পৌঁছে যাব। আর এখান থেকেও হেঁটে সবাই পারাপার করে, খুব সাবধানে পার হতে হবে কারণ ট্রেন যাতায়াত করে তো সেটা কিন্তু একটু দেখে নিতে হবে। এই রাস্তা থেকে মিনিট 5 সোজা হেঁটে গেলেই সেই গন্তব্যস্থলে পৌঁছে যাবো যেখানে অন্নপূর্ণা পুজো হচ্ছে এবং খুব সহজেই কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম লেক কালীবাড়িতে। আর যেভাবে আসলাম এই রুটটা খুব ইজিয়েস্ট রুট, সব থেকে ইজিয়েস্ট রুট এবং খরচও কম। শিয়ালদা থেকে জাস্ট লেক গার্ডেন্সে নেমে পড়লাম, 5 টাকা তো ভাড়া নেয়। লেক গার্ডেন্স নামার পরে হেঁটে 5 মিনিট, এখান থেকে আর কোনো টোটো অটো কিচ্ছু ধরতে হয় না, জাস্ট হেঁটে 5 মিনিটে পৌঁছে যাচ্ছি কিন্তু সেই লেক কালীবাড়িতে। তো পৌঁছে গেছি লেক কালীবাড়িতে এবং এই লেক কালীবাড়ির সামনেই এই অন্নপূর্ণা পুজো কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আর লেক কালীবাড়ির মূল যে মন্দির অর্থাৎ কালী মন্দির, এটা হলো হরিপদ চক্রবর্তী উদ্যান এবং এর ভেতরেই অন্নপূর্ণা পুজো কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। একদম সামনে আমরা কিন্তু এই জিনিসটি দেখতে পাবো। এবং এখানে আরও একটা জিনিস দেখিয়ে দিই, এই যে পুজো উপলক্ষে কিন্তু এখানে ধ্বংসা মাদল যেগুলো আছে সেগুলো কিন্তু রাখা হয়েছে। দাদা বসে আছেন, আপনারাই বাজান এগুলো? কখন বাজাবেন? সন্ধ্যার সময় নাকি? এখন রেস্ট নিচ্ছেন? আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো একটু পরেই আবার বাজাবেন। হ্যাঁ, একটু পরেই আবার বাজাবে। বিশাল বিশাল সাইজের কিন্তু সেই ধ্বংসা মাদল যেগুলো। তো এবার চলো তোমাদের সেই অন্নপূর্ণা ঠাকুর অথবা পুজো যেখানে হচ্ছে সেটা দেখিয়ে দিই। এখানে পুরো প্যান্ডেলটি কিন্তু করা হয়েছে। এই হলো প্যান্ডেল, অন্নপূর্ণা কিন্তু পুজো হচ্ছে এখানে। এত বড় প্রতিমা আর অসাধারণ সুন্দর দেখতে। ভেতরে বেশ সুন্দর এরকম লাইটিংটা তোমরা দেখতে পাবে। আর কিছু জিনিস এখানে লেখা আছে, সেগুলো কিন্তু তোমরা চাইলে পজ করে পড়ে নিতে পারো অন্নপূর্ণা পুজো সম্পর্কে, বাসন্তী পুজো সম্পর্কে লেক কালীবাড়ির। শাস্ত্রে বর্ণিত আছে মা পার্বতী ভিক্ষারত শিবকে অন্ন দান করছিলেন এবং সেই জন্যই তিনি অন্নপূর্ণা দেবী নামে পরিচিত এবং সেটাকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মহাদেব দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিব তিনি কিন্তু এসছেন ভিক্ষা গ্রহণ করতে। মা তখন কিন্তু তাকে অন্ন দান করলেন। আর এই পাশে দুজন সখী আছে আর মায়ের ঠিক উপরে শ্রীকৃষ্ণকে রাখা হয়েছে। ওখানে একদম মায়ের যে চূড়াটা আছে, মুকুটের উপরে কিন্তু শ্রীকৃষ্ণ দণ্ডায়মান। আর বাসন্তী পুজোটা কদিনে শেষ হচ্ছে? এটা বাসন্তী পুজো হয় যেরকম দুর্গা পুজো হয়, হ্যাঁ 5 দিনে হয়। 5 দিনের দুর্গা পুজো যেরকম হয় 5 দিনই হয়। যেমন বোধন হয়, অকাল বোধনের বোধন হয়, এখানে বোধন নেই, এটা ষষ্ঠী পুজো হয়। আর তারপর যে মায়ের পুজো হয় দুর্গা পুজো, দুর্গা পুজো হয়। আজকে অষ্টমী হচ্ছে, আজকে অষ্টমী হয়েছে, সন্ধি পুজো হয়েছে। হ্যাঁ, আগামীকাল নবমী পুজো হবে, হোম হবে এবং পরের দিনে অর্থাৎ দশমীর দিনে বিসর্জন। ঠিক আছে। অন্নপূর্ণা পুজো নিয়ে কিন্তু আমরা অনেকেই জানি, আসলে এই মা অন্নপূর্ণা ইনি পার্বতী, মা পার্বতী তিনি ভিক্ষারত মহাদেবকে অন্ন দান করেছিলেন, তাই তিনি অন্নপূর্ণা নামে কিন্তু পরিচিত হন।
ঠিক তার পাশাপাশি আরও যেটা এখানে এসে একটা নতুন জিনিস জানতে পারলাম সেটাও জানিয়ে দিই। এই যে মহাদেব বা শিব, তার সাথে যিনি আছেন ইনি তো নন্দী মহারাজ, আমরা সবাই জানি মহাদেবের সঙ্গী। আর পাশে এখানে মা পার্বতীর দুজন সহচরী আছে, এটা কিন্তু আমাদের অনেকেরই জানা নেই। আমি জানতে পারলাম এখানে এসে, এখানকার যিনি পূজারী ছিলেন তিনি বললেন এই দুজনেরও কিন্তু নাম আছে, জয়া বিজয়া, এই দুজনের নাম। বন্ধুরা, তোমাদেরকে কিন্তু এই অন্নপূর্ণা পুজোটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম লেক কালীবাড়ি থেকে, এবং এই পুজো সত্যি দেখে খুব ভালো লাগলো। এত সুন্দর একটা পুজো কলকাতার বুকে হয়, এবং কলকাতার বলতে পারো বৃহত্তম এই অন্নপূর্ণা প্রতিমা। এত বড় কিন্তু প্রতিমা কলকাতার মধ্যে আর তোমরা দেখতে পাবে না। এখানে এসে বেশ কিছু জিনিস জানতে পারলাম, মায়ের দুজন সহচরীর নাম জানতে পারলাম, আর মহাদেবের যিনি সহচর ছিলেন বা সঙ্গী সেটা তো আমরা সবাই জানি নন্দী। মায়ের যে দুজন সহচরী জয়া বিজয়া, এটা কিন্তু এখান থেকেই জানা গেল। পুরোটা চেষ্টা করলাম ঘুরে দেখানোর, এই জায়গা থেকে তুলে ধরলাম। তোমরা এখানে এসে একবার দেখে যেতে পারো, কারণ আজকে হিসেব মতো অষ্টমী, যেটা বাসন্তী পুজো, বাসন্তী পুজোর কিন্তু আজকে অষ্টমী, আর মাত্র একদিন, নবমী দশমী হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে। তার মধ্যে এসে তোমরা দেখে যেতে পারো এই জায়গাটিকে, এবং কিভাবে আসবে সবটাই কিন্তু এই ব্লগে বলে দিয়েছি। খুব সহজে কিন্তু পৌঁছে যাবে এই জায়গায়, মানে কোনো ঘোর প্যাচের ব্যাপার নেই। খুব ইজিলি তোমরা ট্রেন রুটে যদি আসো খুব সহজে পৌঁছে যাবে লেক গার্ডেন্স থেকে। আর এবার কিন্তু একটা জিনিস দেখানোর আছে, এখানে কিন্তু এই ধমসা যে মাদল সেটা কিন্তু এখন বাজাবে, সবাই রেডি হয়ে গেছে, এটাই একটু তুলে ধরি এখান থেকে, দারুণ লাগবে।